আচ্ছা, আমি কালকে একটা লাইভ করেছিলাম। তো সেটায় যথেষ্ট পরিমাণ লোকজন আগ্রহ দেখানোতে আমার মনে হলো দু একটা কথা ছোট্ট করে আজকে একটু বলি। কারণ আজকে সারাদিন ধরে যেটা হচ্ছে যে নাম্বারগুলো আসছে, তো 1 2 3, ব্যাঙ্গালোরে দুটো, কলকাতায় একটা, আহমেদাবাদে একটা, এবং তার সঙ্গে মিডিয়া যেটা করছে 2 3টে শব্দ অ্যাড হয়ে গেছে প্রথম থেকেই, যে নয়া ভাইরাস, আতঙ্ক। আমি একটু আগে এই সময়ে ডিজিটালে একটা লাইভ করলাম, আমি দেখলাম হঠাৎ করে ওটার ওপরে হেডিং চলে গেছে যে আতঙ্কের কি কোনো কারণ আছে, whereas ইয়েস্টারডে আই টোল্ড যে আতঙ্কের কোনো কারণ নেই। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে আতঙ্কের কোনো কারণ নেই। আমার একটা প্রশ্ন, যে হেডিংগুলো এভাবে করার কোনো দরকার নেই, দিস ইজ নট রিকোয়ার্ড। এবং এই মুহূর্তে যে 3টে শব্দ বারবার আসছে, যে আমার যেটা ধরা পড়েছে চোখে আর কি, এই 72 ঘন্টায় আমি দেখছি 3 দিন ধরে, শুক্র শনি রবি সোম আজকে, যে নতুন ভাইরাস, আতঙ্ক, অতিমারি, চীন, এই 4টে দিয়ে সার্চ করলেই বোধহয় HMPV তৈরি হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। এটা কিন্তু সঠিক নয়, হ্যাঁ। আর চীনকে কেন দায়ী করব না সেটা প্লিজ একটুখানি আমার এই সময় ডিজিটাল লাইফে এক্ষুনি আমি যেটা করেছি একটু শুনবেন। বারবার এক কথা বলতে ভালো লাগে না, টায়ার্ড লাগে। আর 2 নম্বর কথা হলো, আমি ছোট করে বলবো, বেশি সময় সবার নেব না, সময় অমূল্য, এবং এটা নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, বারবার বলছি। এবং সেখানে একজন আমাকে বলেওছে, আমার এক বন্ধু, যে এখন বলবি আতঙ্ক হচ্ছে না, পরে আবার বলবি আতঙ্কিত হওয়ার কারণ আছে, দেখ মাস্ক পর, এই কর সেই কর ইত্যাদি। তো আমার মনে হয় যে সেটা পরে যখন বলবো, যদি বলি, তাহলে তার একটা কারণ থাকবে। কারণ যদি স্ট্রেনটা চেঞ্জ করে, সেটা কিন্তু আমাদের কারোর হাতে নেই। এখন অব্দি যা নলেজ আছে তার ভিত্তিতেই কথা হচ্ছে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা কোনো নতুন ভাইরাস নয়। এটা অতিমারি যদি বলা হয়, এখন হঠাৎ করে চীনে অতিমারি হয়ে গেছে। আচ্ছা, এখানে 4টে, এবার আমি বলছি রাত 10টার মধ্যে মোটামুটি নাম্বারটা বাড়বে, ঠিক আছে? কারণ এখন অনেকগুলো দেশে কিন্তু HMPV আছে, অ্যাজ আই সেড ইয়েস্টারডে, যে টেম্পারেট রিজনগুলোতে এটা খুব কমন। ইউএসএ তে 20,000 করে বাচ্চা সিভিয়ার HMPV-তে আক্রান্ত হয় প্রতি বছর। আচ্ছা, অস্ট্রেলিয়াতে এটা কোনো রিপোর্টেবল ডিজিজই নয়, তাহলে অস্ট্রেলিয়াতে HMPV যাদের আছে তারা তো বেঁচে পড়তে আছে, তাই না? তো এটার কেন নয় সেই আলোচনা আরেকদিন করা যাবে, সেটা একটু অন্যরকম একাডেমিক ডিসকাশন। যেটা আমি বলতে চাইছি সেটা হলো যে এই নাম্বারগুলো কিন্তু সঠিক নাম্বার নয়। কারণ যদি আমরা HMPV প্যানেলে RT-PCR করি, দেখা যাবে এখন অনেকেরই HMPV পজিটিভ আসবে। এইবার যেই পজিটিভ আসবে, তাহলে বলা হলো যে এই HMPV ছড়িয়ে পড়েছে এবং এটা সবার মধ্যে ছড়িয়ে যাবে, আতঙ্কিত হন, এরকম কোনো কারণ নেই। HMPV ভেরি কমন ডিজিজ। বাই দ্য এজ অফ 12 মান্থস অনেক 80% বাচ্চা HMPV-তে কিন্তু এক্সপোজড হয়ে যায়। তাদের শরীরে অ্যান্টিবডি চলে আসে, এবং বাই দ্য এজ অফ 5 উই অল আর এক্সপোজ টু HMPV। এটা একটা সাধারণ রেসপিরেটরি ভাইরাস। এবার রেসপিরেটরি ভাইরাসগুলো কি হয়, যে আমাদের তো অনেকগুলো রেসপিরেটরি ভাইরাস আছে, সেক্ষেত্রে দেখা যায় যে এক একটা রেসপিরেটরি ভাইরাস একটা প্যাটার্ন আছে, সিজনাল প্যাটার্ন হয়, বাইমোডাল প্যাটার্ন হয়, বাইঅ্যানুয়াল হয়, ট্রাইএনিয়াল হয়। HMPV কিন্তু ট্রাইএনিয়াল, মানে হচ্ছে 3 বছরে একবার করে পিক নেয়, সিজনাল পিক নেয়। আর এই শীতকালের শুরুতে, বা ধরুন আর্লি স্প্রিং, মানে বসন্ত আসার আগে এই সর্দি, কাশি, জ্বর প্রচন্ড বাড়ে, আমরা সবাই জানি, ছোটোর থেকে হয়েছে। তো এখন যেহেতু আমাদের বিভিন্ন রকম মিডিয়া আছে, বিভিন্ন রকম ইনফরমেশন পাওয়ার সুযোগ আছে, চ্যানেলগুলো অনেক বেড়ে গেছে, তাই আমরা, একটা ছোট বাচ্চার হাতে মোবাইল আছে, সেও দেখছে। তো সেইভাবে আমাদের কাছে ইনফরমেশনও বেশি আসছে, এবং অতিরিক্ত ইনফরমেশনের একটা ভার এবং ভর আছে, সেটা নিয়ে আমরা বিপর্যস্ত, এটাই হচ্ছে ব্যাপার। এর বেশি কিছু বলার নেই। এখন নাম্বারটা অ্যাজ আই সেড যে বাড়বে, নাম্বার নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ভেরি কমন রেসপিরেটরি ডিজিজ, আমাদের অ্যান্টিবডি আছে, শুধু অ্যান্টিবডি আছে বলে যে সতর্ক হব না তা নয়, সতর্কতা নিশ্চয়ই নিতে হবে। কারণ সাধারণ ইনফ্লুয়েঞ্জা বা সর্দি জ্বরে যেরকম সতর্কতা লাগে, সেই সতর্কতাটা প্লিজ একটু মানবেন। মানে হচ্ছে যে হাঁচি কাশি হলে একটু যেভাবে আমরা একটু দূরত্ব মেনটেন করে হাঁচি কাশিগুলো কনুই দিয়ে মুখ ঢেকে, বা একটু সাধারণ হাইজিন মেনটেন করা, এই আর কি। তো এর বাইরে কি বলবো, এর বাইরে আর কিছু বলার নেই। নাম্বারগুলো বাড়বে, মিডিয়া উইল সে দিস নাম্বারস অ্যান্ড দিস উইল ইনক্রিজ, যেহেতু অলরেডি HMPV অনেকের মধ্যেই আছে, এবং এটা রিপোর্টেবল ডিজিজ। এখন আস্তে আস্তে কি হয়, একটা সতর্কতা জারি হলে রিপোর্ট করার একটা টেন্ডেন্সি বাড়ে, টেস্টিং টেন্ডেন্সি বাড়ে। তো সেই অর্থে আর কি এই নাম্বারগুলো বেশি দেখা যাবে। তো এই মুহূর্তে এই যে বলছে 1জন আক্রান্ত, 2জন আক্রান্ত, আচ্ছা এই শহরে, এবার দেখুন আরো শহর থেকে আরো নাম্বার আসতে থাকবে। তো সব শহরেই আছে। এখন যদি একটা রিসার্চ করা যায় না, যে ধরুন 20টা শহর নেওয়া হলো ভারতের,
এবং বিভিন্ন ছোটদের এবং 65 বছরের ওপরে যারা আছেন তাদেরকে নিয়ে যে একটা এইচএমপিভি টেস্ট করা হোক, যারা হসপিটালাইজড হয়ে আছেন ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমে, তাদের মধ্যে যাদের ব্রঙ্কাইটিস আছে বা সিওপিডি আছে, যদি দেখা যায় অনেকের ক্ষেত্রে এইচএমপিভি কিন্তু পজিটিভ বেরোবে, মানে এটা, বা তাদের অ্যান্টিবডি যদি টেস্ট করে অ্যান্টিবডি পাওয়া যাবে। তো এই নাম্বারগুলো নিয়ে প্লিজ ডিস্টার্বড হবেন না, এবং দয়া করে এটা নিয়ে আর মানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আতঙ্কের কোনো কারণ নেই। দে আর মেকিং দ্য হেডলাইন্স অলওয়েজ আতঙ্ক আতঙ্ক, আতঙ্কের কোনো জায়গা নেই, এটাই কথা। পরে আবার যদি ডিটেলসে কখনো বলতে পারবো। নাম্বারগুলো দেখে আমার একটু মনে হলো যে একটুখানি বলি যে নাম্বারগুলো, দিস নাম্বারস আর নট রাইট, এটা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, আবার পরে কথা হবে। থ্যাংক ইউ। ইলোরা ঘোষাল লিখেছে খুব জরুরি এই কথাগুলো। থ্যাংক ইউ ইলোরা, জরুরি মনে হয়েছে বলেই বলেছি, এবং যদি কারোর কিছু সুবিধা হয় বা কেউ যদি একটু হলেও ভালো ফিল করেন তাহলে সেটুকুই লাভ আর কি। আমাদের চলার পথে যতটুকু ভালো লোকের করা যায় সেটুকুই চেষ্টা করা করছি আর কি, এর বেশি কিছু নয়। কারণ অনেকে খুব তাড়াতাড়ি স্ট্রেসড হয়ে যায়, অনেকে খুব চিন্তা বেশি করে, তাই না? সেগুলো তো আমাদের সবার তো মানসিক স্ট্রাকচার একরকম নয় না, তাহলে সেই জায়গাটার অ্যাঙ্গেল থেকে আমার মনে হলো এই কথাটা বলা দরকার। এবং অনেকের বাড়িতে সিওপিডি পেশেন্ট আছে, আমার নিজে 3 বছরের মেয়ে আছে, অনেকে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তো সবাই তো আর এই ব্যাকগ্রাউন্ড থেকে আসছে না, না? তো তারা হঠাৎ ভয় পেয়ে যাবে যে কলকাতাতেও একটা শিশুর হয়ে গেছে এইচএমপিভি, তাহলে আমার বাচ্চাটার কি হবে, তাই না? তো সেটার জন্যই বলা যে এই নাম্বারগুলো ঠিক না। হয়তো আপনার বাচ্চার এইচএমপিভি হয়ে গেছে, হ্যাঁ, মানে তখন এটা প্যানেলটা দেখা হয়নি এবং আপনার বাচ্চার অ্যান্টিবডি আছে, প্লিজ মানে ডোন্ট বি স্কেয়ার্ড। আর মিডিয়া এই নাম্বারগুলো এবার দেখুন, আমি তো বললাম রাত 10টার মধ্যে নাম্বারটা যদি না বাড়ে মানে খুব আশ্চর্য হব না আর কি, এটাই কথা। আর নবনীতা চক্রবর্তী, এই সঠিক আলোচনাগুলোই দরকার। থ্যাংক ইউ নবনীতা, আমার তরফ থেকে শুভেচ্ছা। আমি আলোচনাটা জারি রাখবো, কারণ আমাকে অনেক আলাদা করে মেসেজ করেন বলে আমার মনে হয় যে একটা লাইভ ছোট করে দিলে 10-15 মিনিট হয়তো লোকের উপকার হবে। যেরম ইনফরমেশন পাবো করতে থাকবো। আর তাপস ভট্টাচার্য, অনেকটাই আশ্বস্ত হলাম। থ্যাংক ইউ। আসলে এইটাই বলার যে আশ্বস্ত হওয়ার জন্য ইনফরমেশন লাগে, সঠিক ইনফরমেশন লাগে। সবাই আমরা একরকম ভাবে তো ভাবতে পারি না সব সময়, তো সেই জন্য সেটুকুই বলা, একদম চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক আছে, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, শুভ সন্ধ্যা, টাটা।